আবারও রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ শেয়ার করছি ব্রয়লার চিকেন অসাধারণ একটা স্পেশাল রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন, আশা করি ভালো লাগবে। এই রান্নার জন্য ব্রয়লার চিকেনটা কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। এখন কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম বেটে রেখেছি গরম মশলা, জিরা, ধনিয়া, রাঁধুনি বেটে রেখেছি। তারপরে জিরা বাটা, আদা বাটা সব কিছু দিয়ে দিলাম লাল মরিচ বাটা, হলুদ গুঁড়ো, সরিষার তেল দিয়ে খুব সুন্দর এতে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট যত ভালো হয় রান্নার স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে। এভাবে করে ম্যারিনেট করে আমি 20 বা 30 মিনিটসের মতো রেখে দিব। তারপরে কিন্তু একটা মশলা রেডি করে নিচ্ছি। ধনিয়া, জিরা, গরম মশলা, লাল মরিচ এভাবে করে ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেব, খুব বেশি পোড়ানো যাবে না। তারপরে রসুন আর পেঁয়াজ এভাবে করে ভেজে নিয়ে সফট করে কিন্তু এটাকে আমি ব্লেন্ডারে পিষে নেব। একদম ফ্রাই করা যাবে না, এরকম সফট হওয়া পর্যন্ত। তারপরে আমি খুব সুন্দর এতে ব্লেন্ডারে জারে দিয়ে এটাকে পিষে একটা মশলা রেডি করে নেব। এই যে এই মশলাটাই কিন্তু রেডি করে নিলাম। এখন কড়াইয়ে তেল দিয়ে আবার একটু তেজপাতা, গরম মশলা দিয়ে একটু হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে উল্টে পাল্টে সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই পেঁয়াজটা সফট হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি এরকম একটা স্ট্রাকচার আসলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর ওয়েতে কষিয়ে নিতে হবে। কষানো যত ভালো হয় রান্নার স্বাদটা তত ভালো হয়। আর এটা কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে। আর একটু লাল মরিচ দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা ঝাল ঝাল ভালো লাগে এই রান্নাটা, স্পাইসি কিন্তু অনেক মজার হয়। এভাবে করে কষাতে কষাতে আবার সিদ্ধ হয়ে গেছে। ব্রয়লার চিকেন তো সিদ্ধ হতে একদমই সময় লাগে না। তো এভাবে করে নিচ্ছি। এখন কিন্তু টক দইটা কিন্তু স্কিপ করা যাবে না, এটা কিন্তু মাস্ট বি দিতেই হবে। টক দই দিয়ে উল্টে পাল্টে কিন্তু আমি একদম কষাচ্ছি। একটু চিনি দিয়ে দিলাম, হালকা একটু লবণ, যার যেমন পছন্দ আর কি। চিনিটা একটু স্বাদটা বাড়ায়, খুবই সামান্য আর কি। এভাবে করে দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আর এই যে গামলার মাংসটা রেখেছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এটা খুবই সামান্য। এভাবে করে কিন্তু এখন হাই হিটে রান্না করে নিতে হবে। এই যে খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। এখন এই মশলাটা আমি অ্যাড করে দেবো। এই মশলাটা দেওয়ার পরে কিন্তু স্বাদটা বেড়ে যাবে দুর্দান্ত। আপনারা এভাবে করতে পারেন। আমি আমার পরিবারের জন্য কিন্তু এভাবে করি, সবাই ভীষণ পছন্দ করে। এই জন্য রান্না করতেও খুব ভালো লাগে। তো এভাবে করে কিন্তু আমার রান্নাটা একদম দুর্দান্ত গতিতে হয়ে গেল। এরকম একটা গ্রেভি হবে, কী যে মিষ্টি ফ্লেভার আর কী বলবো, অসাধারণ একেবারে। সার্ভিং বাটিতে দিয়ে দিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু আমার পরিবারের জন্য মাঝে মাঝে এটা করে নিই। এটা রুটি, পরোটা, গরম ভাত, পোলাও সব কিছুতে ভালো লাগে। তবে আমি কিন্তু পোলাও দিয়ে খাবো, কারণ পোলাও দিয়ে এটা বেশি ভালো লাগে আমার কাছে। তো এভাবে করে কিন্তু আমি রান্নাটাও করে নিয়েছিলাম, হয়ে গিয়েছিল। তো এভাবে করে এখন খাবারটা রেডি করে নিচ্ছি। আমার পরিবার তো অনেক পছন্দ করে। আপনারা ট্রাই করে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে যে আমার রান্নাগুলো কেমন হচ্ছে আপনারা জানাচ্ছেন। এটা সত্যি বেশি ইন্সপায়ার হই আমি। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে বেশ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে সহজ সুন্দর রেসিপি নিয়ে আবারও আমি হাজির হয়ে যাব। আপনারা সাথে থাকলে আসলে সব কিছুই করা যায়, অনেক কাজ করা যায়, কোনো ক্লান্তি নেই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।